শ্রমিক কর্মচারীর সঙ্গে জাতীয়তাবাদী শ্রমিক দলের একটা প্রোগ্রাম ছিল আজকে। সেখানে এনসিপির ব্যানার দিয়ে সে আওয়ামী লীগের মুয়াজ্জেম, যাকে ডাকাত মুয়াজ্জেম হিসেবে চিনে, যে ক্রোসের আসামি ছিল, এবং তার সাথে আরো কিছু সন্ত্রাসী মিলে লাল ব্যানার বেঁধে আমরা যখন মিছিল করি, আমাদের মিছিলের ভিতরে এসে 5টা বাজে, ওরা 5টা সাড়ে 5টার দিকে এসে হামলা করায় আমাদের শ্রমিক দলের শ্রমিক সহ মহিলা 7 জন আহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা প্রশাসনকে বলবো, সাংবাদিক ভাইদেরকেও বলবো, আপনারা এদের বিরুদ্ধে লিখবেন এবং এদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করবেন, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। শ্রমিক সংঘ এখানে দুটো পক্ষ, তারা একই দিনে একই সময়ে এই শ্রমিক সংঘের সামনে তারা সমাবেশ দেখে, যে কারণে একটা উদ্ভূত পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা ছিল। এই পরিস্থিতি কোনো ঘোরাট না হয়, কোনো খারাপ কিছু না হয়, যে কোনো আমরা বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী, আমরা সবাই মিলে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে ঢুকে পড়ছি। জাতীয় নাগরিক কমিটির এনসিপি শ্রমিক উইংয়ের নেতৃবৃন্দ এই মংলা বন্দর শ্রমিক কর্মচারী ইউনিয়ন 2143-এর একটা জরুরি তলবি সভা আহ্বান করা হয়েছিল। আমরা সেই তলবি সভায় অতিথি হিসেবে আমরা সেখানে এসেছি। যে তলবি সভাটা দলমত নির্বিশেষে সকলের তলবি সভা, অর্থাৎ এই বন্দর শ্রমিকদের তলবি সভা। দীর্ঘদিন নির্বাচন না হয়ে একটা সিন্ডিকেটের কাছে বন্দী হওয়া অবস্থান থেকে এই বন্দর শ্রমিক কর্মচারী সংঘকে উদ্ধার করার জন্যই এই আয়োজনটা মূলত একটা আইনগত পদক্ষেপ। সেই আইনগত পদক্ষেপ যেটা একটা ইউনিয়নের নেতৃত্ব নির্বাচন করবে, সেখানে কেন একটা রাজনৈতিক দল অর্থাৎ বিএনপির স্লোগান দিয়ে আমাদের এই শ্রমিক নেতৃবৃন্দ সহ ঢাকায় যারা অতিথি এনসিপি শ্রমিক উইংয়ের নেতৃবৃন্দরা যেখানে অতিথি হিসেবে আসছে, তাদের কাছে তাদের উপর কেন এই নৃশংস ন্যাক্কারজনক হামলা করলো, এটা আমাদের বুঝে আসে না। সুতরাং ধরেই নেওয়া যায় তারা এই সিন্ডিকেটটাকে দখলে রেখে তারা অবৈধ গেনার হওয়ার যে এক অপতৎপরতা সারা দেশব্যাপী চলছে, সেই তৎপরতার অংশ হিসেবে এখানেও তারা সেই সংঘটাকে তাদের দখলে রেখে লুটপাটের একটা অভয়ারণ্যে পরিণত করতে চায়। আমরা অবস্থান কর্মসূচি করেছি। এই মুয়াজ্জেম ডাকাত মুয়াজ্জেম সহ আওয়ামী লীগ করে মোংলার সবাই জানে। সেই মুয়াজ্জেম সহ দিদি সহ হঠাৎ মোংলা বন্দরে পরিবেশ নষ্ট করার জন্য, বন্দরের কাজ বন্ধ করার জন্য, শ্রমিকের ভিতর অসন্তুষ্ট সৃষ্টি করার জন্য ওরা মাথায় ফ্ল্যাগ বেঁধে আজকে আপনার শ্রমিকদের দুইটা পক্ষ শ্রমিক সংঘের অফিসে একটা মিটিং করবে বলে আমরা জানতে পেরেছিলাম। উভয় পক্ষই একই টাইমে মিটিং করবে এরকম একটা তথ্য আমাদের কাছে ছিল। এই জন্য আমরা আমাদের সাথে নেভি এবং কোস্টগার্ড সহ আমরা ওইখানে মোতায়েন ছিলাম এবং ওইখানে যাতে রক্তক্ষয়ী সংঘর্ষ না ঘটে সেই জন্য আমরা সর্বক্ষণ ওইখানে তৎপর ছিলাম। তো ওইখানে আমরা তৎপরতার কারণে ওই শ্রমিক সংঘের ওইখানে কোনো রকমের ঘটনা ঘটে নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন পরিস্থিতি খুবই স্বাভাবিক। এনসিবির দাবি অনুযায়ী যদি তাদের কোনো অভিযোগ পাই, অভিযোগ পেলে আমরা অবশ্যই